নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো হবে। আজকের বিষয়টা হচ্ছে এসএসসি জিডি 2025-এর যেটা তোমাদের 4ই ফেব্রুয়ারি তোমাদের এক্সাম আছে, সেটার ব্যাপারে কিছু বলতে চাইছি। কেননা হাতে গোনার বেশি দিন হাতে সময় নেই তোমাদের। তো এখন তোমরা কি স্ট্র্যাটেজি ফলো করবে, কি কি হিসাবে পড়াশোনা করলে তোমার একটা বেটার স্কোর তুমি করতে পারবে? কেননা আগের তুলনা দেখতে গেলে এবার কম্পিটিশনটা অনেক হাই, মানে হাই মেরিট কাট অফ এবার হয়েছে। তো ওই হিসাবে তোমাদের পড়াশোনাটা করতে হবে। কেননা যদি তুমি যদি নিজের পড়াশোনাকে যদি এখন হাতে গোনা সময়টাকে তুমি যদি ঠিক ঠিক করে যদি না পড়াশোনা করো, তাহলে স্কোরটা হয়তো তুমি ভালো করতে পারবে না। কারণ এখন কম্পিটিশানটা এতটাই হাই হয়ে গেছে যে বলাই মুশকিল। কারণ এবার ওয়েস্ট বেঙ্গলে 100-এর ওপরে, প্রায় 100 মতলব 105 তো বিএসএফ পাওয়া গেছে। ওই 100+ যাদের যাদের ছিল, তো ওদের এবার মোটামুটি জব হয়েছে। তো ভাবতেই পারছো কতটা কম্পিটিশান হাই গেছে। কারণ কেননা 2023-এর যে ভ্যাকেন্সিটা ছিল, সেখানে 69-এ বিএসএফ গেছিলো। কেননা ওই হিসাবে দেখতে গেলে সবাই ভাবছিল হয়তো আমার 80 আছে, 85 আছে, 90 আছে, এভাবে আইডিয়া লাগিয়ে সবাই নিজে নিজে ভাবছিল কি আমার ফিজিক্যাল আর তোমার মেডিকেল কোয়ালিফাই হওয়ার পরও সবাই ভাবছিল হয়তো আমার এবার জবটা পেয়ে যাব। তো তোমরা নিজেই সাক্ষী আছো, কেননা এবার কাট অফটা কত হাই গেছে। তাই জন্য বলছি, হাতে গোনার বেশি সময় নেই। তো তোমরা পড়াশোনাটা এখন যা করবে, এখন যতটা পারবে মক টেস্ট দাও। কারণ মক টেস্টে তুমি যতটা দেবে, তোমার স্কিল, তোমার যেটা এক্সাম, যেটা সলভ করার যেটা তোমার এবিলিটি, সেটা তোমার ফাস্ট হবে। কেননা মক টেস্ট যতই দিবে, তোমার অতটাই মানে তোমার দ্রুত কোশ্চেনটা সলভ করতে, সমস্যার সমাধানটা করতে পারবে। তো তুমি যতটা পারবে মক টেস্ট নাও, অনলাইন মক টেস্ট নাও। কারণ অনলাইনে তোমার এখন এক্সাম হচ্ছে, তো অনলাইন মক টেস্টটা নেওয়া অত্যন্ত জরুরি। তো অনলাইন মক টেস্টটা দাও। এবার তুমি যে কোনো প্ল্যাটফর্ম থেকে, তুমি RW এর বেস্ট হয়ে যাচ্ছে, তোমার টেক্সট বুক হয়ে যাচ্ছে, সেখান থেকে মক টেস্ট দাও। আর পারলে অফলাইনে তুমি যদি কোনো বই যদি অর্ডার করো, তো সেখান থেকেও মক টেস্ট দাও। কারণ এখন মক টেস্ট দেওয়াটাই সবথেকে মেন। কারণ বেশি দিন সময় নেই, আপনি রিভিশন যত পারবে রিভিশন দাও। কারণ ম্যাথ আছে, ম্যাথ মানে তুমি ডেলি ডেলি সলভ করো। ডেলি একটা চ্যাপ্টার নিয়ে বসো, সেখান থেকে তুমি টপ 5-5টা করে কোশ্চেন তোলো কোনো চ্যাপ্টার থেকে, সেখান থেকে সলভ করার চেষ্টা করো। না পারলে বন্ধুদের সাথে সাহায্য নিয়ে করো। কারণ এখন ম্যাথ তোমার 20টায়, তোমার 17-18টা তোমাকে ঠিক করতেই হবে। কারণ এখন কম্পিটিশান দেখতেই পাচ্ছ, সবাই এখন মোটামুটি সবাই ভালোই পড়াশোনায় এখন লেগে গেছে। এখন ওয়েস্ট বেঙ্গলে সবাই ভাবছিল ওয়েস্ট বেঙ্গলের কাট অফ আমার 80 পেয়ে গেলেই চাকরি হয়ে যাবে। কিন্তু কেননা এবার তুমি দেখতেই পেলে কেমন কাট অফ গেলো। তাই জন্য এখন অত্যন্ত জরুরি তোমাকে ভালো করে এখন প্রিপারেশানটা নিতে হবে। বেশি দিন হাতে সময় নেই। তো এটাই বলার ছিল কি, এখন ভালো করে মক টেস্ট দাও। আর RW-কে যদি ফলো করো, তাহলে ওর RW এর একটা নিজস্ব একটা ওই কী বলে প্লে স্টোরে অ্যাপ আছে, সেখানে ডাউনলোড করে ওখান থেকে মক টেস্ট দাও ডেলি ডেলি। সপ্তাহে একদিন করে দেই মনে, সেই অনলাইন টেস্টটা দাও। ওর নিজের স্কিলটা বাড়াও সেখান থেকে। এতটুকু বলার ছিল। আর নতুন ভ্যাকেন্সির যেটা পরীক্ষা হবে, এরপর তোমাদের পাশে আমি সবসময় আছি। যা যা অসুবিধা হবে আমার কমেন্টে আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। আর কি স্টেপ বাই স্টেপ, এরপরে এক্সামের পর কবে রেজাল্ট বেরাবে, কবে ফিজিক্যাল হবে, মেডিকেলে কি সব মানে একসাথে বলবো আমি। তো এখন মেন হচ্ছে প্রথমত এখন এক্সামের ওপর ফোকাস করে, এখন ফিজিক্যাল এখন দেরি আছে। তো এখন ভালো করে প্রিপারেশনটা নাও। রিজনিং, ম্যাথ, জিকে, হিন্দি গ্রামার, ইংলিশ গ্রামার, দুটার মধ্যে একটা করতে পারো। সেখান থেকে ভালো করে পড়াশোনা করো, ওর তাড়াতাড়ি